আহ, আগে দীপাবলির আর কালী পুজোর হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের ইসলামপুর থানার আন্ডারে যে শহর আছে, শহরের মধ্যে গত কয়েকদিন ধরে কিছু চুরিগুলো বেড়েছিল, আপনারা হয়তো জানেন। তার মধ্যে আমরা কিছু উদ্ধারও করতে পেরেছি। মেনলি ওইটা নিয়ে আমাদের আজকে প্রেস কনফারেন্স রয়েছে। গত দুদিন আগে রাত্রেবেলা আমাদের শহরের মধ্যে একটা দূর জায়গাতে চুরি হয়। একটা হলো বাস স্ট্যান্ডের পাশে, যে নিউ বাস স্ট্যান্ড আছে তার পাশে শ্রী শ্রী সর্বমঙ্গলা কালী মন্দির যে আছে, ওখানকার থেকে একটা দানপত্র চুরি হয়, যার ভেতরে কিছু টাকাও ছিল। আর আর একটা স্টেশন রোডের পাশে যে কাউন্সিলর রয়েছেন 4 নম্বর ওয়ার্ডের গুরুদাস সাহা, ওনার বাড়িতে কালী মন্দির রয়েছে। ওখান থেকে কালী মন্দির থেকে কিছু নেকলেসগুলো আর কিছু টিকলি ছিল, ওটা চুরি হয়েছিল। তো তার মধ্যেই যে সর্বমঙ্গলা কালী মন্দির যখন চুরি হয়েছে, ওই সময়তে ঠিক আমাদের পিসি পার্টি খবর পায়, আর ওখানে গিয়ে রেড হ্যান্ডেড ওকে ধরা পড়েছে একজন ছেলে, যার নাম আছে সোমেন সাহা, কিশনগঞ্জের ছেলে। আর ওকে অ্যারেস্ট করা হয়েছে। তার কাছ থেকে আমরা দানপত্র পেয়েছি, যেটা মন্দিরেরই আছে, আইডেন্টিফাই করা হয়েছে। আর কিছু টাকা রয়েছে, 1455 টাকা, ওটা আমরা উদ্ধার করতে পেরেছি। আর ওকে আমরা আজকে ফরওয়ার্ড করা হয়েছে, আর রিমান্ডে নেওয়া হবে, এখন কোর্টে রয়েছে। আর ওকে যখন আমরা অ্যারেস্ট করার পরে ইন্ট্রোগেশন করা হয়েছিল, তো ইন্ট্রোগেশনের মধ্যে জানা গিয়েছে কি যে গুরুদাস সাহা আছেন, ওনার বাড়িতে যে চুরি হয়েছিল, সেটাতে অ্যাকচুয়ালি এরা যারা আছে কিশনগঞ্জ থেকে, এনারা ট্রেনে বা বাসে করে আসে, এসে এখানে যে ভাঙড়ির কাজগুলো হয় ওইটাগুলো করে আর রেকি করে নেয় তখন। তারপরে রাত্রিবেলাতে এনারা চুরি করে। তো একটা গ্যাং রয়েছে, গ্যাংয়ের মধ্যে থেকে সোমেন সাহাকে আমরা ধরতে পেরেছি। আর সোমেন সাহার কাছ থেকে ইন্ট্রোগেশনে বোঝা গেছে কি যে গুরুদাস সাহার বাড়িতে যে চুরি হয়েছিল ওটাতে ও ইনভলভ ছিল আর অন্যরাও ছিল। তো আমরা এবার রিড করা হবে ফার্দার, ওকে রিমান্ডে আনার পরে। আর তাছাড়া আমাদের এখানে পেট্রোলিংগুলো বরাবরই চলে শহরের মধ্যে, পুলিশ পেট্রোলিং হয় রাত্রেবেলাতে, বিভিন্ন জায়গাতে পুলিশ পিকেট থাকে। আর এটাকে আরও স্ট্রং করার জন্য আমরা আরও দুটো মোটরসাইকেল ইন্ট্রোডিউস করা হচ্ছে রাত্রেবেলাতে, একটা এক্সট্রা আরটি ভ্যান ইন্ট্রোডিউস করা হচ্ছে, নাম্বার অফ অফিসার্স বাড়ানো হয়েছে। আর এখানে আমাদের টোটাল 17টা ওয়ার্ড রয়েছে, 17টা ওয়ার্ডকে আমরা বিভিন্ন সেক্টরে ভাগ করা হয়েছে। আর আমাদের এখান থেকে যে বেস্ট অফিসার্স রয়েছে থানার, ওনাদেরকে দিয়ে আমরা মাল্টিপল অফিসার্সকে দিয়েছি। আমরা টোটাল 5 জন অফিসার রয়েছে, 5 জন অফিসারকে বিভিন্ন সেক্টরে ভাগ করে এটা সুপারভাইজন প্রত্যেক রাত ওনারা করবেন। তো সেটা রয়েছে। স্যার, যেটা বলবো যে এর আগে মনে করা হচ্ছিল যে যারা এটা অ্যাকচুয়ালি শুধু ড্রাগ অ্যাডিক্টরা চুরি করে সেরকম না, অনেকজন প্রফেশনালরাও করে। আর আমরা এর আগে অনেকজনকে ধরা পড়েছিল। আপনারা জানেন কয়েকদিন আগে ডিএসপি হেডকোয়ার্টার সাহেব একটা প্রেস কনফারেন্স করেছিলেন, যেটাতে একটা ক্যামেরা এখান থেকে দামি ক্যামেরা চুরি হয়েছিল আর নিউ মার্কেটে ওখানে বিক্রি হয়েছিল। তো নিউ মার্কেট থেকে আমরা ওটাকে উদ্ধার করতে পেরেছি, আর 4 জন লোকও ওটাতে মধ্যে অ্যারেস্ট হয়েছে। তাছাড়া কিছু বাড়িতে চুরি হয়েছিল, তো বাড়ি থেকেও আমরা যে চুরি হয়েছে ওখানে আমরা অ্যারেস্ট করতে পেরেছি আর কিছু সামানগুলো উদ্ধার করতে পেরেছি। এটা বলছি আমি এই মাসের ঘটনা। তার আগেও যত ঘটনাগুলো ঘটেছে, আমরা অনেকটা চুরি আমরা প্রিভেন্ট করতে পেরেছি, অনেক আমরা চোরকে ধরতে পেরেছি। তো সেইটা আছে কি এটা শুধু মানে ড্রাগ এডিক্ট করে সেরকম না, প্রফেশনালরাও করে। আর আমাদের পুলিশিং সবসময় থাকছে। আর আপনাদেরকে অনুরোধ থাকলো কি এই ধরে যদি কোনো কিছু ইনফরমেশন পান, কোনো চুরির বা কোনো জায়গাতে কিছু চুরি হতে পারে বা কোনো চোরের, আপনারা অনেকটা নামগুলো জানেন হয়তো, তো ওই ইনফরমেশনগুলো আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। স্যার, বলছি যে এই যে গুরুদাস সাহার বাড়িতে যে চুরি হয়েছে, সেটার সঙ্গে কি এই সময় যাকে অ্যারেস্ট করা হচ্ছে সে ডাইরেক্ট ভাবে জড়িত নাকি কি রয়েছে স্যার? হ্যাঁ, ও ডাইরেক্ট ভাবে জড়িত আছে। আমরা কিছু সিসিটিভি ফুটেজগুলো পেয়েছি, সিসিটিভি ফুটেজ ও আছে কি নিয়ে আমরা খতিয়ে দেখা হচ্ছে। মানে এ শুধু একা ছিল না, এর সঙ্গে গ্যাং ছিল একটা। এরা একটা গ্যাং রয়েছে যারা এখানে এসে ভাঙড়ির কাজগুলো করে আর তখন রেকি করে তারপরে চুরি করে। তো আমরা একটা গ্যাংকে আমরা
মানে ধরতে পেরেছি বলা যায়, একজনকে ধরেছি আর অন্য নামগুলো আমরা পেয়েছি। ওটা আমরা নিশ্চয়ই আগামী দিনে খুব তাড়াতাড়ি রেড করে অ্যারেস্ট করা হবে। স্যার, চুরির ঘটনা তো অহরহ ঘটছে, কিন্তু কাউন্সিলরের বাড়িতে চুরি হওয়ার পরেই কি পুলিশের এই তৎপরতা? না না না, আপনার এটা ভুল ধারণা। কেন কি আমরা প্রত্যেক সময় আমরা অনেকটা বাইক রিকভারি করেছি এর আগে, অনেকটা অর্নামেন্টসগুলো যে বাড়ি থেকে, যেরকম কিছুদিন আগেই যে দুটো বাড়িতে চুরি হয়েছিল, ওখান থেকে আমরা যে চুরি হওয়ার যে সিলভার অর্নামেন্ট ছিল ওইটা আমরা উদ্ধার করেছি। আমরা যে ক্যামেরা এই কিছুক্ষণ আগে বললাম, ক্যামেরা যে আছে ওটা আমরা উদ্ধার করেছি। তো এটা আমাদের রেগুলার পুলিশিং আছে। এই পুলিশিংকে যেহেতু এই মাসে একটু বেশি চুরি বেড়েছে, সেই জন্য আমরা এটাকে আরও পুলিশিংকে স্ট্রং করার জন্য প্রিভেন্টিভ পুলিশিং আরও বাড়াচ্ছি। সেই জন্য নাম্বার অফ ফোর্স বাড়ানো হয়েছে। স্যার, একসময় দেখা যেত রাত 11টার পর থেকে রেগুলার পেট্রোলিং হতো পুলিশের দ্বারা, সে সময় চুরি অনেকটাই কমেছিল। এরকম কি কোনো পদক্ষেপ কিংবা এই রেগুলার যে চুরি হচ্ছে এটা নিয়ে আপনারা কি কি স্টেপ নিয়েছেন, একটু সেই বিষয়টা যদি তুলে ধরেন। না, রেগুলার পুলিশিং সবসময় হয়, আগেও হতো, এখনো হচ্ছে। কোনো সময় আমাদের পুলিশিংটা কম হয়নি, এবার আরো বেশি বাড়ানো হচ্ছে, সেটা রয়েছে। স্যার, রুরাল এলাকাতেই আপনারা পেট্রোলিং এর মাধ্যমে শহরের মধ্যে মোর দেন 150 ক্যামেরাস রয়েছে। আরও আমরা 200টা ক্যামেরা লাগাচ্ছি, আগামী কয়েকদিনের মধ্যে লাগানো হবে। তো সিসিটিভি ক্যামেরা ফুটেজ ভালো করেই আছে, এটাকে আরও বেটার বানানো হচ্ছে, এটা আমরা কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। স্যার, এই 17টি ওয়ার্ডকে 5টি জোনে ভাগ করে 5 জন অফিসারকে নিয়োগ করেছেন চুরি রোখার জন্য, কিন্তু স্যার গ্রামাঞ্চলের ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? গ্রামাঞ্চলেও তো চুরি হচ্ছে। না, গ্রাম অঞ্চলে আমাদের যে ক্যাম্প রয়েছে বা পুলিশ ফাঁড়ি রয়েছে, ওদের নিজের পুলিশ পেট্রোলিং থাকে, ওদের নিজের আরটি ভ্যান বের হয়। তাছাড়া আমাদের ওখানে সিভিক রয়েছে, ভিপি রয়েছে। তো পুলিশিং সব জায়গাতেই আছে। শহরের মধ্যে চুরি বেশি বাড়ছে বলে এখানে বেশি কনসেন্ট্রেট করা হচ্ছে। স্যার, ধৃত সোমেন কতদিনের রিমান্ডে আছে? রিমান্ডের জন্য আবেদন করেছেন? আমরা রিমান্ডের জন্য অ্যাপ্লাই করেছি, এখন রিমান্ড পাইনি, এখন কোর্টে রয়েছে। আপনারা মনে করছেন যে এই গোটা গ্যাংটাকে সোমেনের মাধ্যমে তদন্ত করে নিয়ে ধরে নিতে পারবেন? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। বিহার বাংলা যোগ, এটা একটা আন্তঃসীমান্ত এলাকা স্যার। একদিকে ইন্দো বাংলা বর্ডার, একদিকে চলে গেলে পরে আপনার হচ্ছে কিছুটা দূরেই হচ্ছে আপনার বিহার বর্ডার রয়েছে। তো দুষ্কৃতীরা কি কখনো এমন করছে যে কোনো একটা ইনসিডেন্ট ঘটিয়ে দিয়ে তারা বিহারের দিকে শেল্টার নিচ্ছে? বিহার পুলিশের সঙ্গে আপনাদের তো একটা লিয়াজো বৈঠক হয় সবসময়, কি বলবেন? আমাদের বিহার সঙ্গে সবসময় কোঅর্ডিনেশন থাকে। কালকেই এখানে মানে আমাদের যে অ্যাডজাসেন্ট থানা আছে, কোথা থেকে, পাহাড়ঘাটা থানা থেকে এসেছিলেন। তো এটা নিয়েও আমরা আলোচনা করেছি। তো আমাদের মানে এটা রেগুলার পুলিশিংয়ের মধ্যে একটা পুলিশিংয়ের একটা পার্ট রয়েছে কি, নেবারিং যে কোনো থানা হোক, শুধু বিহারের বলে নেই, আমাদের নিজের গোয়ালপুকুর রয়েছে, চোপড়া রয়েছে, আইসি ইসলামপুর, ওনাদের সঙ্গেও কোঅর্ডিনেশন থাকে। তো প্রত্যেক থানা অ্যাডজাসেন্ট থানা থেকে আমাদের কোঅর্ডিনেশন থাকে।